দেখি কোথায় আছে। বেহুলা, বেহুলা। আরে হ্যালো ও মা বেহুলা। সখী, ওই তো মা আমাদেরকে ডাকছে, চল না। আচ্ছা, চলে যাব সেই সানুমান্দার ঘাটে। হ্যালো, হাই গো চলো 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 সখী, চলো যাই মায়ের কাছে। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? ফুলবাগ সখীদেরকে নিয়ে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, লেখাপড়া করতে হবে না? সবই তো করব, কিন্তু তার আগে যে একটি কথা বলার ছিল। কি কথা মা? বলছিলাম কি, সখীরা বলছে কি বলছিল? ওই সানুমান্দার ঘাটে যাবে চান করতে, তাই বলছি আমাকে সানুমান্দার ঘাটে যেতে দাও না। না। কেন? না, তুমি এখন অনেক ছোট, সানুমান্দার ঘাটে যাওয়া যাবে না। যেতে দাও না। আমি বলছি তো সানুমান্দার ঘাটে যাওয়া যাবে না। এত করে বলছি, যেতে দাও। আমি বলছি না, দেব না, দেব না, দেব না। আই গো বিদায় তাইরে তাইরে প্রাণে মাগো মাগো বিদায় দে এ মা মায়ে হাসি মুখে দিলে
বলছি একটি বাড়ির জন্য যেতে দাও না। বলছি তো মহিলা যেতে দেবো না, তবু কেন বায়না করছো? যেতে দাও না, একটু যাব। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও। মা, আরেকটি কথা বলার ছিল। আবার কি কথা মা? বলছি কি, যেহেতু চান করতে যাব, তাহলে তো আমার ওই মাটির কলসিটা দরকার, তো দাও না। না, ওই কলসি দেওয়া যাবে না, ওটা তোমার ঠাকুমার হাতের কলসি, যদি ভেঙে যায়। ভাঙবে না, আমাকে দাও। যেমনটি কলসি দিবে ঠিক তেমনটি ফেরত দেব। আচ্ছা ঠিক আছে, এই সখী কলসিটা নিয়ে আসতো। ঠিক আছে মা, তুমি এবার প্রাসাদে চলে যাও, আমরা কলসি নিয়ে তারপর ওই সমুদ্রের ঘাটে যাবো চান ঠিক আছে করতে। মা, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। এই সখীরা, দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। জলের ঘাটে বাসি বাজে এলো সখী, আমরা ঘাটে যাই, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে এখনো দেখতে পাচ্ছি না, আর কত দূর যেতে হবে? 50 গ্রাম। দাদা, এটা কোনো হিসাব হলো? একটি কাজ করো দাদা, তুমি একটা গান ধরো,
তাহলে গান শুনতে শুনতে রাস্তা কিছুটা হলেও গেল। আমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে গা, আমি গান টান করব না। ঠিক আছে, তাহলে আমি বলছি। ওরে বর্ষি বাইতে তুমি দেখতে পাচ্ছ, ওই তো দেখা যাচ্ছে ওই ঘাটে ঠাকুমা বৌদি সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। চলো বাসা পাই দাদা, বলো। পাইকদার সাবান নয়, পদ্ম সাবান। শোনো দাদা, এখানে মাছ ধরতে এসছি, বেশিক্ষণ বিলম্ব করবো না। একটি মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে যেতে হবে। তুমি একটি কাজ করো, ঠিক আমার আছে। বড়শিতে আধার কেটে দাও। ফুরি ফুরি কষ্ট মাছ ধরিস দস্তা। আমার নাম ভাই নাম মাছ ধরিস তাই না, খালি ধরবি গুড়া টাংটা। দাদা, ফুরি ফুরি ফালাও। তুমি ইলিশ মাছের আধার গাতো, এটা চলবে না। ইলিশ মাছের আদা। হ্যাঁ হ্যাঁ। এ দাদা, হ্যাঁ, তুমি আধার কোত্থেকে বের করলে? ফ্রিজে থুইছিলাম। ও, এটা তোমার ফ্রিজ? বাহ বাহ বাহ, এই ফ্রিজে তোমার না ফ্রিজ দিলে অনেক আদা ভালো নষ্ট আছে। না। আচ্ছা দাদা, তোমার এই ফ্রিজে তুমি কি কি রাখো? ইনে খালি আদার রাখি, আরো অনেক কিছু রাখি। ঠিক আছে, শোনো দাদা, যতক্ষণ পর্যন্ত আমরা মাছ ধরবো একটি শব্দ করা যাবে না। কেউ যদি তোমাকে ডাকে ডাকে যাও যাবে না, মনে থাকবে? তুমি তোমার ভুলে যাও, এবার যেন না ভুলো। একদম চুপচাপ চুপচাপ খুশি ফেলা। দাদা, হ্যাঁ, তোমার কি হলো? আমারটা টিপতি দাও, টিপতি চাল। মনে হয় যে তার কিনার মাসে টিপ পারে নাকি। ওই সাথীর নাও বানাইলাম মারা বৈরাগী, সাথীর নাও বানাইলাম মারা বৈরাগী। তোমাকে আমি বলেছি দাদা, যতক্ষণ মাছ ধরবো কোনো সারা শব্দ করা যাবে না, কথা বলা যাবে না। আর তুমি কি বলছো? আমি কি কথা কইছি? আমি গান গাইছি। এই পাগল, গান আর কথা কি? কখনো কি কথা ছাড়া গান হয় নাকি? দাদা, তুমি দুষ্টুমি করো না, চুপ থাকো। আচ্ছা ঠিক আছে।
মনে থাকে জানো। এদিকে এসো।